46달을 살아야 되나? 46달 아니지 48달. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আপনাদের ভাইয়াকে রুটি সেকে দিছিলাম, তো সে খেয়ে চলে গেছে। আর এই যে আমি উঠে আবার রুটি সেকে তারপরে ভাজি দিয়ে খেয়ে নিব। এই যে একটু ভাজি দিয়ে খেয়ে নিব। তারপরে আমি দুপুরের টাইমের দিকে মানে 11টা-12টা বাজে, তখন একটু এই যে একটা শসা আর হচ্ছে টমেটো দিয়ে একটু মাখাবো আর কি, তেঁতুল দিয়ে তারপরে মাখাই খাবো। তার জন্য এখানে একটু সরিষা বাটাও দিছি। সরিষা বাটা দিলে যেন আমার কাছে ভালোই লাগে সব মাখার ভিতরে, তাই একটু সরিষা বাটা দিছি, দিয়ে মাখিয়ে খেয়ে নিব। মানে ইদানিং কেমন যেন একটু গরম গরম পড়তেছে হালকা হালকা, তো একটু এরকম একটু মাখানো খেলে ভালোই লাগে। তো আজকে আমি মাছ দিয়ে সবজি রান্না করব আর মাছ ভাজি করব। এই যে আমি রান্না করার জন্য ফুলকপি অল্প ছিল আর বেগুন ছিল অল্প। বেগুনগুলো ছোট ছোট থাকে এখানে, কিন্তু বেগুনগুলোর অনেক দাম। এখন বেগুনের কেজি 1200-1300 টাকা বাংলা টাকার এরকম। এখন শীতের সময় সবজি পাওয়া যায় না, তার জন্য মানে লাগাতে পারে না, তাই আর কি এত দাম। গরমের সময় এত দাম থাকবে না। আর আমরা ফ্রোজেন করে রেখে দিছিলাম, সেগুলো খাই। তো সবসময় তো ফ্রোজেন করাগুলো খেতে ইচ্ছা করে না। আর অন্য অন্য সবাইকে দেখি যে তারা মাছ মাংসই বেশি খায়, কিন্তু মাছটা খাওয়া হয় আমাদের, কিন্তু মানে মাংসটাও তো বেশি খাওয়া হয় না, তাই আর কি আমাদের একটু সমস্যাই হয়। এই যে আমি মাছটা একটু কষিয়ে ওই পাশে উঠাই দিছি, তাড়াতাড়ি রান্না করতে হবে তাই। আর এই পাশে আমি মাছটা ভাজি করে নিব। এইগুলা হচ্ছে কোরিয়ান মাছ, দেখছিলেন আপনারা, আপনাদের দেখাইছিলাম আমি যে এগুলো একদম তাজা ছিল, তো এগুলা নিয়ে আসছিলাম। তো সেইটাই, এগুলা দেশের মানে ফালিশা মাছ বলে আমাদের ওদিকে। তো সেই মাছের মতোই লাগে দেখতে, তবে খেতে ওরকম স্বাদ না, মোটামুটি আর কি। আর এই পাশে আবার কড়াইটা নিয়ে আসছি তরকারির, তো মাছটা আমি উঠাই নিছি, কষানো হয়ে গেছে। এই মাছটাও জেতা ছিল, তো এই মাছটা এমনি কষাই রান্না করলেই ভালো লাগে, জেতা যেহেতু ছিল তাই আমি কষাই রান্না করছি। তো আপনাদের ভাইয়া কিছু বলে না, সে এমনি মাছ কষানো মাছ অতটা খায় না, ভেজে রান্না করা লাগে, যা কিছু যে মাছই হোক। মানে দেশে গেলে খায়, কিন্তু এখানে খায় না, কিন্তু আমিও খাই না। তবে এটা তো ফ্রিজের না, এটা তো মানে তাজা ছিল, তাই আর কি এমনি রান্না করছি।
মাছটা উঠাই, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করব আজকে। আমাদের বাগেরহাট কিন্তু এইভাবে মাছ ভাজি করে, আমরা মাছ চাষিদের দেখে আসছি, অনেক মাছই এইভাবে ভাজি করে। কিন্তু আমার আম্মু কখনো গুঁড়া মরিচ দেয় না, কিন্তু আমি একটু দিই, মানে একটু ঝালের জন্য। আর এই মরিচগুলো তো ফ্রোজেন করা ছিল, ফ্রোজেন করা মরিচে তো অতটা ঝাল নেই, তাই। এই যে আমি হালকা একটু পানি দিয়ে দিছি, যেন মাছটা একটু ভালোভাবে মানে ভিতরে ঢোকে মশলাটা, তাই। আর এখানে একটু ধনিয়া পাতা দিচ্ছিলাম, ধনিয়া পাতা ছিল না, অল্প ছিল, তা যতটুকু ছিল তরকারিতে একটু দিছি, আর মাছ ভুনায় একটু দিছি, এই আর কি। এই যে ধনিয়া পাতাগুলো কিনে একটা তরকারিতে মানে তিন চারবার দেওয়া যায়, এরকম হয়, এতগুলা আর কি, তাই 300-400 টাকা এরকম দাম। আর বাংলাদেশে তো 10 টাকা হইলে অনেকগুলাই পাওয়া যায় এখন। এই যে আমি মাছটা দিয়ে দিছি, আর ওই যে বলছিলাম যে অল্প ধনিয়া পাতা ছিল, তো সেটাই দিয়ে দিলাম। আর একটু টমেটো দিয়ে দিছি তো। আর এখানে মানে কাঁচা জিরা, তো ওইটা বাটা, জিরা যেহেতু আমি বেটে খাই, তো জিরা বাটাটা এটা আমি দিয়ে দিলাম। তরকারি কিন্তু আমার রান্না শেষ। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই যে আমাদের বাড়িওয়ালা আসছিল আমাদের বাসায়, তো শোনেন উনি কি কি বলে, কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আরও কাজ করার জন্য উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 밥 안 해? 저녁 안 해? 밥. 밥? 응. 아침, 점심, 저녁. 지금이 저녁이야. 5시 넘었잖아. 5시. 나만 몇 시에 와? 6시? 그래, 밥 해야지. 와서 밥 먹잖아. 그래서 어디 빨리빨리 한국말을 써서 배워서 어디 직장 나가야지. 몇 년 비자 받았어? 비자? 한국. 비자? 5년. 오, 많이 받았다. 저기는 남한은? 남한요. 같이 똑같아? 5년. 이제 몇 년 났어? 1년 살았잖아. 1년 아니지. 3개월. 한 달, 2달, 3달. 3달 살았지? 그러면 이제 몇 달 남았어? 어이구. 24. 2 years. 2년, 3년, 5년, 4년. 4년 하고 4년이면 1년이 10개.